নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আজ শুরুতেই কোনো শব্দ বা সময় অপচয় না করে একটা ছবি দেখাবো আপনাদের, যে ছবিটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখুন সেই ছবি। আচ্ছা, এই ছবিটা কি সত্যি নাকি এআই জেনারেটেড বলুন তো? আমি বা আপনি যে ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা কি সত্যি দেখছি? হ্যাঁ, এটাই সত্যি। ঠাঁই নাই, ঠাঁই নাই। কলকাতা পৌরসভার পথ নির্দেশিকা বোর্ডে বাংলা ভাষার ঠাঁই নাই, অথচ জলজল করছে ইংরেজি আর উর্দু ভাষা। এটা কলকাতা পৌরসভার নতুন পথ নির্দেশিকা বোর্ড, ওয়ার্ড নাম্বার 44, কাউন্সিলর রেহানা খাতুন। আর এটাই সেই বোর্ড যেখানে জলজল করছে ইংরেজি এবং উর্দু ভাষা। কলকাতা পুরসভার এই পথ নির্দেশিকা বোর্ডে বাংলাটুকু রাখার জায়গা নেই। উর্দু বা ইংরেজি দেখা যাচ্ছে যেখানে। শহরটা কলকাতা, রাজ্যটা পশ্চিমবঙ্গ, আর সেই রাজ্যের সেই শহরের পথ নির্দেশিকা বোর্ডে বাংলাটাই উধাও। ৪৪ নম্বর ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড থেকে বাংলা উঠে গেছে। কলকাতা পুরসভা বাংলার রাজধানী চলে গেছে। পশ্চিমবঙ্গে নামটা যে বাংলা, আর এটা যে আমরা যে বাঙালির রাজ্য, সেটা আমরা ভুলতে বসে গেছি। আমাদের মুখ্যমন্ত্রীও দেখতে পাচ্ছেন না, আর যেখানকার কর্পোরেশন মেয়র নিজেই এটাকে পাকিস্তান, মিনি পাকিস্তান বলে থাকেন, তার কাছে এটা কোনো আশ্চর্যের কিছু নেই। বাংলার ঐতিহ্য, বাংলা ভাষা, বাংলার উপর কোনো মূল্যবোধ তাদের আছে কিনা আমি জানি না। সো কল্ড সেকুলার কান্ট্রির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হয়েও একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোয়াজ করতে গিয়ে আজকে মেয়র তথা মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা ভাষার কে তলানিতে নিয়ে যাচ্ছে, তাকে মোছার, অবলুপ্ত করার চেষ্টা করছে, আমি তীব্র ধিক্কার জানাই এটা। এবং সবচেয়ে বড় কথা যে আজকে আমরা তো বাঙালি, আমরা তো সকলকে নিয়ে চলি, আমরা কখনোই ভেদাভেদ করি না, এবং সে কারণে আমরা এখানে উর্দু আসুক, হিন্দি আসুক, সকলকে জায়গা দিই। আজকে পশ্চিমবঙ্গের মতো কোনো রাজ্যে কোনো বাইরের মানুষই সেইভাবে থাকতে পারে না, সেখানে বাংলা সরিয়ে দেবে এবং কাউন্সিলর, মেয়র, মুখ্যমন্ত্রী কিছু বলবে না, এই এই সরকার বেশি দিন টিকতে পারে না। তাই একটাই দাবি, এই যে জয় বাংলা স্লোগান তুলে এত দহরম মহরম, বিশ্ব বাংলার লোগো দিয়ে অসাধারণ সব স্থাপত্য তৈরি হয়েছে কলকাতা শহরের বুকে, তা বাংলা নিয়ে যে এত কথা, সেটা কি শুধুই আদিক্ষেতা? কলকাতায় বসবাসকারী প্রায় 90% মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলাটা বোঝেন। বাংলা তো এখানকার মানুষের মাতৃভাষা। তা উর্দুটা ঠিক কি ভাষা জানা আছে নাকি আপনাদের? হ্যাঁ, উর্দু হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আর কলকাতায় বসবাসকারী মুষ্টিমেয় কিছু মানুষ এই উর্দুটা বলেন বা উর্দুটা জানেন। আর ইংরেজি, যারা 200 বছর ধরে দেশের লুটতরাজ চালিয়ে গিয়েছে, যারা দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে, এটা তাদের ভাষা। তবে এটা ঠিক যে এখন অফিসিয়াল বেশ কিছু ক্ষেত্রে ইংরেজির ব্যবহার বেড়েছে, বা হয়তো কোথাও কোথাও প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এই ইংরেজি ভাষা। তা উর্দু ভাষাটা ঠিক কি কারণে বা কোথায় ব্যবহার করা হচ্ছে, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি। আপনাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না, যে কিছুদিন আগেই মেয়র ববি হাকিম অমুসলিমদের দুর্ভাগা বলে উপহাস করেছিলেন এবং তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য ওপেন কল দিয়েছিলেন। তাহলে কি তখন থেকেই তিনি কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন? প্রসঙ্গত, পাকিস্তানের প্রথম সারির এক সংবাদ পত্রিকা, নাম ডন, সেখানে পশ্চিমবঙ্গ থেকে ঘুরে যাওয়ার পর একটা প্রতিবেদন লিখেছিলেন সেখানকার এক সাংবাদিক, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে মিনি পাকিস্তান থেকে ঘুরে আসা হয়েছে। এখানেই শেষ নয় বিষয়টা। আইরনিক্যালি, এই মিনি পাকিস্তান ঘুরতে আসার প্রসঙ্গ নিয়ে খোদ তৃণমূলের দাপুটে মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম নিজে মুখেই বলেন তিনি নিজেই তাকে স্বাগত জানান। মেটিয়া বুরুজে তিনি মিনি পাকিস্তান ঘুরে দেখানোর আহ্বান জানিয়েছিলেন তাকে। আর সেই পশ্চিমবঙ্গ থেকে ফিরে যাওয়ার পরই ওই বিস্তারিত প্রতিবেদন লেখেন তিনি।
পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিকের এহেন মন্তব্য কি আপনার মনেও কোনো সন্দেহের বীজ পুঁতে দিচ্ছে না? এরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। কলকাতা পুরসভা 44 নম্বর ওয়ার্ড, এই হচ্ছে ছবি। সেই ওয়ার্ডে বাংলা মুছে দেওয়া হয়েছে, উর্দু আর ইংলিশ রয়েছে সমস্ত সাইনবোর্ডে। এখানকার মেয়র তো বলেছে কিছুদিন পরে वो दिन ज्यादा दूर नहीं है जो बंगाल का लोग जो उर्दू में बात करेगा, ये तो बोले है यहाँ का मेयर। তো এটা তো স্বাভাবিক, এটা শুরু হয়েছে, এটা জাস্ট শুরু হয়েছে। এটা মমতা ব্যানার্জি দেখেনি এটা। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লিখছো বাংলা আবাস যোজনা বাংলায় বড় বড় করে, অথচ তুমি কলকাতার একটা কাউন্সিলর সে তার পোস্ট করছে এখানে উর্দুতে লিখেছে। তাহলে বুঝে নাও কোথায় যাচ্ছে। বাংলার মানুষকে সচেতন হতে হবে, এগুলোকে আস্কারা দিলে চলবে না, এগুলো প্রোটেস্ট করতে হবে এবং আন্দোলন করতে হবে এবং আমরাও থাকবো, অবশ্যই আমরা মাঠে নামবো। শুধু কলকাতা পৌরসভা এলাকাতেই নয়, এই পশ্চিমবঙ্গেরই আরো অনেক জায়গায় খুঁজলে কিন্তু এই একই রকমের সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেখানে ইংরেজির পাশাপাশি উর্দু জায়গা পেলেও বাংলা থেকে ব্রাত্য হয়েছে বাংলা ভাষা। এটাই কি তবে পরিবর্তন, নাকি পরিবর্তনের শুরু? আচ্ছা, আগামী দিনে কি সত্যি মিনি পাকিস্তান হওয়ার পথেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ? পুরো প্রতিবেদনটা তো আপনারা শুনলেন, শোনার পর কোথাও গিয়ে কি আপনাদের মনে খটকা লাগছে না? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।